সবচেয়ে ব্যয়বহুল আমেরিকা সফরে যাচ্ছেন এবারের সরকার প্রধান, অবৈধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি ঠিকই শুনেছেন, 700 কোটি টাকা এবার ডক্টর ইউনূসের আমেরিকার সফরের বাজেট। আপনি হয়তো একটু অবিশ্বাসে ভুগছেন। আসেন এই নিয়ে একটু কথা বলি। ডক্টর ইউনূস কবে বাংলাদেশ ছাড়বেন? আজকে 21 তারিখে না আগামীকাল? এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে এবং এটি ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়েছে, কারণ তিনি আমেরিকায় নিউ ইয়র্কে তিনি গেলে বিক্ষোভ দেখাবেন বলে যারা প্রস্তুত হয়ে আছেন তাদের একটু বিভ্রান্তির মধ্যে রাখতে চাচ্ছেন, যাতে ওই বিক্ষোভটাকে তিনি ভয় পাচ্ছেন, ওই ডিম, ওই স্লোগান, এগুলোর মুখোমুখি যাতে কম হতে হয়, এগুলো তো এড়ানো সম্ভব না। এই জন্য তিনি তার যাত্রা এবং নিউ ইয়র্কের এয়ারপোর্টে কখন তিনি অ্যারাইভ করবেন সেটি নিয়ে এক ধরনের লুকোচুরি খেলছেন। যাই হোক, নিউ ইয়র্ক থেকে সর্বশেষ খবর পেলাম যে সেখানে যারা ডক্টর ইউনূসের আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তাদের মধ্যে এক ধরনের ঈদের আনন্দ বিরাজ করছে। তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট স্টোরে ডিম পাওয়া যাচ্ছে না, ডিমের ঘাটতি দেখা দিয়েছে এবং ডিমের দাম যতদূর জানি যে বেশ বেড়ে গেছে। সুতরাং যারা যারা ডক্টর ইউনূসের জন্য ডিম কিনতে চান আগেই কিনে রাখেন, পরে ডিম না পেলে কিন্তু আমাকে দোষ দেবে না। যাই হোক, 700 কোটি টাকার বাজেট প্রসঙ্গে ফিরে আসি। কারা যাচ্ছে ডক্টর ইউনূসের সাথে সফর সঙ্গী হিসেবে সেই তালিকাটাও এখনো চূড়ান্ত করা হয়নি। জুলাই যোদ্ধা, মাদ্রাসার পক্ষ থেকে যারা জুলাই অগস্টের সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করেছিল এবং কিছু ক্যাডার যাদের মধ্যে স্নাইপার রাইফেলের শুটারও রয়েছে, এদের মধ্য দিয়ে অনেককেই এবার ডক্টর ইউনূস সফর সঙ্গী হিসেবে নিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূসের ধারণা এই ক্যাডার বাহিনী গেলে তারা নিউ ইয়র্কে ইউনূসকে রক্ষা করবে কিংবা ইউনূসের পক্ষে প্রয়োজনে তারা লড়াই করবে। এখন কারা এই সফর তালিকায় আছে এটা আমরা এখনো তালিকাটা পাইনি। অনেকেই আবার ডক্টর ইউনূসের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তাদের মধ্যে অনেকেই এবার ডক্টর ইউনূসের টিমের মেম্বার হিসেবে নিউ ইয়র্কে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তারা না করে দিয়েছেন। কেউ কেউ এখনো দ্বিধায় ভুগছেন। তাদের বলা হয়েছে তারা যেন পারলে 25 তারিখের মধ্যে নিউ ইয়র্ক গিয়ে পৌঁছে। ইনকলাব মঞ্চের হাদি, আপনারা তাকে চেনেন, বেশ উল্টাপাল্টা কথা বলে এবং তার ব্যাপক দাপট, তার সম্পর্কে আগেও আমি বলেছি। হাদি হলো সেই একজনের, তাদের মধ্যে একজন যারা এখনো দ্বিধায় ভুগছে, যেতে পারি কিন্তু কেন যাব। এই যে জুলাই যোদ্ধা ক্যাডার, এদের নেওয়ার দায়িত্ব পড়েছে ছাতি আক্তারের উপরে এবং এর জন্য ছাতি আক্তারকে বাজেট দেওয়া হয়েছে 31 কোটি টাকা। ছাতি আক্তার চিনতে পারছেন না? এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। লেটলি জানলাম যে তাকে আক্তার হোসেনের চাইতে মানুষ ছাতি আক্তার হিসেবে চেনে। ছাতি মানে আমব্রেলা। তো ছাতি আক্তার এসব সন্ত্রাসী মাদ্রাসার থেকে নেওয়া বা বিভিন্ন জঙ্গি টঙ্গি নিয়ে এই সফর সঙ্গীর একটা অংশ নিয়ন্ত্রণ করছে এবং আমি আশা করব আমেরিকান কর্তৃপক্ষ এবং জাতিসংঘ ডক্টর ইউনূসের সফর সঙ্গীর তালিকায় কারা আছে তাদের ব্যাপারে বিশেষ নজর রাখবেন। এবার আসি যে 700 কোটি টাকার মূল অংশটা কোথায় খরচ হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, যিনি হিজবুত তাহরীর অন্যতম উপদেষ্টা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা, তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে পাকিস্তানে 9 দিনের সফরে রয়েছেন। একজন স্বরাষ্ট্র সচিবের পাকিস্তানে 9 দিন কি কাজ? কেঁচো খুঁড়তে গিয়েই আমরা সাপের সন্ধান পেয়েছি। আমরা জেনেছি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার, তার একজন আত্মীয় যিনি ব্যবসা সূত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের একজন প্রভাবশালী সদস্যের সাথে যুক্ত রয়েছেন। অর্থাৎ তাদের একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি হলো ব্যবসায়িক সম্পর্ক। কেন এই ব্যবসায়িক সম্পর্কটার কথা আপনাদের বলছি? এবার জাতিসংঘ সাধারণ পরিষদে
অনেক দেশের সরকার প্রধানই যাচ্ছেন না, যেমন রাশিয়ার ভ্লাদিমির পুতিন, কিংবা চীনের প্রেসিডেন্ট, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেউ কিন্তু এই সাধারণ পরিষদের সভায় যোগ দিচ্ছেন না। কিন্তু ইউনূস এটাকে খুব ঘটা করে যাচ্ছেন। যেহেতু অনেক স্টার প্লেয়াররাই যোগ দিচ্ছেন না, স্বভাবতই এই সাধারণ পরিষদের জৌলুস ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে। কিন্তু ইউনূসের ধান্দা আলাদা। ইউনূস এই ইশাকদারের আত্মীয়র মাধ্যমে ট্রাম্পের ফ্যামিলি মেম্বারকে নিয়ে তার একটাই ধান্দা, যে তিনি ট্রাম্পের সাথে একটা সাইড বৈঠক করতে চান, মূলত ট্রাম্পের সাথে একটা সেলফি তুলতে চান, এবং সেটি তিনি দেশবাসীকে দেখাবেন যে ট্রাম্পের আশীর্বাদ তার মাথায় রয়েছে। অনেকেই বলেছিলেন বাইডেন চলে গেলে হি উইল বি ইন ট্রাবল, তো সেটা তিনি দেখাতে চায় যে দেখো ট্রাম্পও আমার সাথে আছে। এবং এই জন্য এই ইশাকদারের আত্মীয়র পাশাপাশি তিনি আমেরিকায় একটি লবিস্ট ফার্মও নিয়োগ করেছেন, এবং সেই লবিস্ট ফার্মকে এক বড় অঙ্কের টাকা দিতে হবে। ট্রাম্পের বাইরে আরো যদি ছোট ছোট কোন সরকার প্রধানের সাথে সাইড লাইনে মিটিং করা যায়, সেই দায়িত্বটাও লবিস্ট ফার্মকে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে ফিনল্যান্ডের সরকার প্রধান, পাকিস্তানের সরকার প্রধান এবং আরো এরকম দুই একটা ছোট ছোট দেশের সরকার প্রধানের সাথে সাইড লাইন বৈঠক অলরেডি ফিক্স করা হয়েছে, এবং এটা নিয়েই ইউনূস শিবিরে ব্যাপক আনন্দ। এবং এই যে ইশাকদারের আত্মীয়, সবখানেই আসলে টাকার খেলা। এই সফর সূচি, সফর সঙ্গী, তাদের থাকা খাওয়া, ছাতি আক্তারকে টাকা দেওয়া, লবিস্ট ফার্ম, সব মিলিয়ে এবারের বাজেট হলো 700 কোটি টাকা। এবং আমেরিকায় স্টেট ডিপার্টমেন্টের সাথে একটি বৈঠক হওয়ার কথা, এটি 25 তারিখে হতে পারে, এক্সাক্ট তারিখটা আমি এখনো জানতে পারিনি। সেই বৈঠকে ডক্টর ইউনূস কিংবা তার প্রতিনিধি, এই বিএনপির মির্জা ফখরুল, জামাতের ডক্টর তাহের এবং এই ছাতি এনসিপির যে আক্তার হোসেন, এদের নিয়ে তিনি ওই মিটিংটায় যাবেন, এবং তিনি সেখানে একটা ধারণা দেবেন যে এই দেখো আমার সাথে পেচিস্ট লীগ সরকার বাদে সবাই আছে। তিনি বিএনপির, অনেকে অলরেডি হাসাহাসি করছেন যে তিনি বিএনপির মির্জা ফখরুল তার বডিগার্ড হিসেবে যাচ্ছেন। যাই হলো, মূল উদ্দেশ্য হলো আমেরিকান কর্তৃপক্ষকে দেখানো যে তার সাথে বাংলাদেশের একটা বড় অংশ আছে। কারণ আমেরিকা কিন্তু ইউনূসকে সমর্থনের ব্যাপারে ইতিমধ্যেই দুই ভাগে বিভক্ত। একদল মনে করছে যে ইউনূসের মতো একটা মেরুদণ্ডহীন দালাল চাকর তাদের দরকার, তাকে দিয়ে যা ইচ্ছা তাই করা যায়। আরেক দল মনে করছে যে ইউনূসের কারণে আমেরিকা পর্যন্ত বিতর্কিত হচ্ছে, সুতরাং তারা ইউনূসকে সরিয়ে দিয়ে নতুন কাউকে আনতে চাচ্ছে যে আমেরিকান ইন্টারেস্টও সার্ভ করবে, আবার তার জন্য আমেরিকার গালাগালি কম শুনতে হবে। তো এই অবস্থায় আবারও বলছি, ইতিহাসের বৃহত্তম ব্যয়বহুল সফরে ডক্টর ইউনূস যাচ্ছেন। দেখা যাক তিনি ট্রাম্পের সাথে সেলফি তুলতে পারেন কিনা, দেখা যাক নিউ ইয়র্কে তিনি কি মাত্রার প্রতিবাদের সম্মুখীন হন। এদিকে আমরা অনেক কষ্টে খোঁজ পেয়েছি যে হিটলারের যে তথ্যমন্ত্রী ছিলেন গোয়েবলস, সেই গোয়েবলসের নাতিকে পাওয়া গেছে আমাদের বাংলাদেশের হাইকমিশনের ওয়াশিংটন অফিসে। এই গোয়েবলসের নাতি সম্প্রতি একটি মিথ্যে কথা বলেছেন যে এর আগে মাহফুজের উপরে পচা ডিম ছোড়া এবং বিক্ষোভ দেখানোর কারণে নাকি নিউ ইয়র্কে কয়েকজন বাঙালি গ্রেপ্তার হয়েছেন, যেটি সম্পূর্ণ মিথ্যে কথা, ভুয়ো। এই গোয়েবলসের নাতি, তিনি, তার একটাই কাজ, আমেরিকার মিডিয়ায় তার কোনো ভূমিকা নাই, একটাই কাজ হলো ওয়াশিংটন আর নিউ ইয়র্ককে সরকারি টাকায় ওড়াউড়ি করেন আর বসে বসে মিথ্যে কথা বলেন। তো সেই গোয়েবলসের নাতির এই অপপ্রচারটি আপনাদের জানিয়ে দিলাম। সুতরাং নিউ ইয়র্ক, গেট রেডি টু রিসিভ ডক্টর ইউনূস হুজ বাজেট ইজ রিয়েলি হাই। বছর পার হয়ে নিশ্চিতভাবে বলতে হয় যে প্রফেসর ডক্টর ইউনূসের মতন এমন শেয়ানা এবং ঝানু পাবলিক বাংলাদেশের ক্ষমতায় চলে এসছে, এমন ভাবে চলে এসছে যার বৈধতা নিয়ে অনেক প্রশ্ন আছে। এবং এটা এত বেশি আমেরিকান ডিপেন্ডেন্ট, এত বেশি আমেরিকা মুখী। আমি যে আলোচনাগুলো গভীরে হয়
যারা বলে আমেরিকান ডিপ স্টেট কাজ করছে, ডিপ স্টেট এখানে বসিয়েছে, সরকার পতন ঘটেছে, হাজার হাজার বিলিয়ন ডলার খরচ করেছে ডক্টর ইউনূসকে দিয়ে তার স্বার্থ হাসিল করেছে, আমি যদি এইসব বাদও দিই, সাদা চোখে যা দেখা যায়, তিনি মোটামুটি এক কথায় তো ভাড়ায় আমেরিকান লোকজন নিয়ে এসেছেন বাংলাদেশ চালানোর জন্য। তিনি এই যে দেখেন, এক আলী রিজা সাহেব তার এই সংস্কার কমিশন শেষ পর্যন্ত কোন অশ্বডিম্ব প্রসব করবে আমি খুব অধীর আগ্রহে দেখার জন্য আছি। মানে শুধু কাগজে কলমে লিখে দিল আমরা এই সংস্কার করিলাম বা এই সংস্কার করিতে হইবে, তা তো না। এটা একেবারে ফিল্ড লেভেলে ফ্রুট পাইতে হবে, ফল পাইলে পরে না আমি বলবো যে ডক্টর ইউনূস সাহেব একটা সংস্কার করে গিয়েছিলেন। তো সেই আলী রিজা সাহেব সুযোগ পেয়েছে, ফুরুত করে আমেরিকা চলে গেল না, গত রাতে গেছে ডক্টর ইউনূস সাহেব, যাচ্ছেন আজকে, আর তার আগের রাতে আলী রিজা সাহেব চলে গেছেন। উনিও সপ্তাহ 10 দিন ওখানে ঘুরে ফিরে আসবেন। নিশ্চয়ই কিছু একটা মারাত্মক কারিশমা কিছু একটা আছে তার। যতগুলো কমিশন, ম্যাক্সিমাম কমিশনে তার নিরাপত্তা উপদেষ্টা অলরেডি তো ভাড়া। এটা এই লোকগুলো তো কমিটমেন্ট করে আসে নাই তারা বাংলাদেশে থেকে যাবে, তারা বলে আসে নাই যে আমি পরিচয়কারে আমেরিকা ছেড়ে আসলাম। আমেরিকান কালচার, আমেরিকান কৃষ্টি, আমেরিকান স্টাইল, চলাফেরা, লাইফস্টাইল, কফি স্টাইল, বার্গার স্টাইল, আমি জানি না যে আমেরিকান ফাস্টফুড চেইন সব যেগুলো আছে সেরকমের মধ্যে থেকে বের হওয়া, মানে এতদিন জীবন চালানো মানুষগুলা বাংলাদেশে এসে আমাদের ওই রিক্সা চালক, ভ্যান চালকের সেই 5 টাকার রং চার টেস্ট তাদের বুঝতে কতদিন লাগতে পারে। এখন এই যে ইউনূস সাহেব, তিনি যে একটা, মানে আমি যে বলছি যে দেখেন একটা মানুষ এই বাংলাদেশের মতো গরিব, নিঃস্ব, অসংখ্য সংকটে জর্জরিত একটা দেশে তার মাথায় কত বুদ্ধি থাকলে সে এই দেশে ক্ষুদ্র ঋণের মতো একটা সিস্টেম চালু করেছে, এবং সেই সিস্টেমে আদত পক্ষে গরিব মানুষের উপকার যে হয় নাই, মানে সেই ঋণের ফাঁদে যে পড়েছে তার এই যে জীবন আরো মানে ভিটামাটি পর্যন্ত গেছে, তার মধ্যে দিয়ে কোটি কোটি টাকার একটা গ্রামীণ প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলেছে। মাথায় কি পরিমাণ মানে ঘিলু থাকলে, ব্যবসার বুদ্ধি, জিনিয়াস, মানে ওই যে জন্য আমেরিকানরা তাকে পছন্দ করেছে, যে জন্যই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে হয়তো, আর না হলে মানে এইরকম বুদ্ধি, মানে এরকম খেলা আমেরিকানরা চায় তাকে এরকম গরিব আফ্রিকার মতন, এই দক্ষিণ এশিয়ার গরিব দেশগুলোর মতন জায়গা থেকে আরো যারা এনে শুষে এনে দিবে তাদের জন্যই সে আছে। তার এই আমেরিকা ট্যুর, মানে দেখেন বাংলাদেশের স্বাধীনতার পরে আজকে 55 বছর, এই 55 বছরে এই লীলা আর একবার দেখা গেছে। সে একবার নিয়েও রহস্য আছে। একবার 80-তে প্রয়াত রাষ্ট্রপতি, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি আমেরিকা ট্যুরে গিয়েছিলেন, আমেরিকা জাতিসংঘের সাধারণ অধিবেশন, এবং সেখানকার তখন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে তার দেখা হয়েছিল। সেই ট্যুরে তিনি কিছু পলিটিশিয়ান নিয়েছিলেন বলে কথা আছে। কেউ কেউ মতান্তরে বলছেন তখন রাশেদ খান মেননকে নিয়েছিলেন, কেউ কেউ বলেন কাজী জাফর পরে যিনি এর সাথে প্রধানমন্ত্রী হয়েছিলেন তাকে নিয়েছিলেন, কেউ কেউ বলছেন যে বেগম খালেদার সঙ্গে দিলীপ বড়ুয়াকে পাঠানো হয়েছিল চীনে। এরকম কিছু নজির আছে, কিন্তু এখনকার মতন এত ঘটনা ঘটে নেই। এবার সে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের মহাসচিবকে নিচ্ছেন, আর তার পোর্টফোলিও অনুযায়ী তার সমসাময়িক না, জামাতের দ্বিতীয় নেতা, তৃতীয় নেতা, চতুর্থ নেতা, এবং এনসিপি নামে একটা সংগঠন, যে সংগঠনে বাংলাদেশে ভোটে দাঁড়ালে মানে কত হাজার ভোট পাবে কোটি কোটি ভোটের মধ্যে, সেটা নিয়ে সন্দেহ আছে, সেই সংগঠনের একজনকে তিনি নিয়ে যাচ্ছেন। খেলাটা কোন জায়গায়? আমেরিকান ডিপেন্ডেন্সি, আমেরিকান লবি সবসময় ঠিক রাখতে হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি যেরকম সবসময় বলি যে আপনার ভারতের যোগাযোগ ঠিক রাখতে হবে, ভারতের যোগাযোগ টোটালি বন্ধ করে দিলে আপনার ক্ষতি, আমেরিকান যোগাযোগও তাই। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে আমেরিকায় গিয়ে বসা হবে, আলাপ আলোচনা এদিকে যাচ্ছে না। মির্জা ফখরুল ইসলামের দলে যেরকম তার এই ট্যুরে যাওয়া নিয়ে অস্বস্তি আছে, গুঞ্জন আছে, একইভাবে এই ট্যুরটা কি হবে এটা যে একটা রহস্য, এটা চারদিকে ছড়িয়ে গেছে। আমি একটা খবর থেকে সামান্য অংশ আপনাদেরকে পড়ে শুনাই, আমাদের রেফারেন্স থাকা ভালো, এটা আমাদের মন গড়া কথা না, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কি হচ্ছে ঘটনাগুলো। বলা হচ্ছে কোন কোন নেতা এও উল্লেখ করেন যে, মানে রিপোর্টটা করার জন্য বাংলাদেশের 10 জন বিভিন্ন সিনিয়র লেভেলের নেতার সঙ্গে কথা বলেছেন রিপোর্টার, সেই রেফারেন্স ধরে বলছেন যে এই সফরে, ডক্টর ইউনূসের আমেরিকা সফরের নেপথ্যে গূঢ় রহস্য রয়েছে, সাংঘাতিক কোন একটা রহস্য আছে, যাকে কেন্দ্র করে 3 দলের প্রভাবশালী 4 নেতা যাচ্ছেন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা,
মিয়ানমারের সঙ্গে করিডোর প্রসঙ্গ সহ দক্ষিণ এশীয় অঞ্চলে মার্কিন প্রভাব ও রাজনীতি নিয়ে নানা কৌশল সম্পর্কে দেশের 3 দলের নেতাদের একটি অবস্থানে আনার চেষ্টার অংশ হতে পারে এই যাত্রা। তার মানে কি? মানে এই যে মাঠের রাজনীতিতে এখন যে তারা হচ্ছে, এই যে পিআর সিআর দেখছেন, এগুলা মেইন কিছু না। তারপরে যে তাদের মধ্যে একটু যৌথ হওয়া, কেউ কেউ বলেন আসন ভাগাভাগি, সেইটাও না। তারপর যে বলছেন যে আওয়ামী লীগেরা ডিম মারতে পারে, সেটাও নয়। এগুলো আসলে আরো গভীর রহস্যের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে কি আমেরিকানদের মন জয় করতে তাদের করিডোর ইস্যু, তাদের বন্দর ইস্যু, এবং এই যে তাদের সৈন্যরা বাংলাদেশে বিনা ইমিগ্রেশন প্রসেসে আসে, বিমান ঘাঁটি পরিদর্শন করে, এইসব ইস্যু দক্ষিণ এশিয়া যে তারা বলছে যে আমাদের এই অঞ্চলে তারা নিরাপত্তা আরো জোরদার করতে চায়। এই ব্যাপারগুলোতে কি আমেরিকানদের বোঝানো যে তোমরা আগামী ইলেকশন করবে, তারপর এরা ক্ষমতায় আসবে, এই যে এই মানুষগুলো আমি নিয়ে এসেছি দেখো, হ্যাঁ তারা আসবে, তারা কিন্তু একমত আছে আমার সাথে, সো ভাই আমাকে একটু এবার সুন্দর রাস্তা করে দাও, আমি একটু ওই দেশে গিয়েছিলাম না বছরখানে বেড়াতে, এখন তোমরা আমাকে বাকি জীবনটা একটু শান্তিতে থাকতে দাও। ইঙ্গিত কি সেরকম করে না?